হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন টাইম বাজছে 10:30। 10:30 থেকে ব্লগটি শুরু করছি। উফ, এই জামা প্যান্ট কাচলাম, দেখো। সকালবেলায় কাচা হয়নি কেন, শরীরটা ভালো ছিল না। হাতে এত যন্ত্রণা আছে কি বলবো। আর সকালে উঠিও নি, মর্নিং ওয়াক করতে যাইনি, মেয়েও যায়নি। আর রাত্রিরে সেই লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, এসি বন্ধ হয়ে যাচ্ছে, বিচ্ছিরি কাণ্ড, জানো তো। দিয়ে মেয়ে আবার 4:30টার সময় পড়তে গেছে, শুয়েছিলাম। রান্না বসাইনি, আজকে তো শনিবার, একাদশী। দেখি কি করি, ভাল লাগছে না জানো তো এত গরমে। তারপর দেখলাম কতগুলো জামা প্যান্ট রয়ে গেছে জমে, আবার কালকে আবার নাহলে অনেক জামা প্যান্ট হয়ে যাবে। দিয়ে এই জন্য থাক, কেচে নিই। দিয়ে কেচে মেলে চলো নিচে যাবো। আর তোমাদের দাদা ভাই তো আজকে ব্রেকফাস্টে ছাতু ঘোল খেয়ে গেছে ঘর থেকে। আর একটু বিস্কুট কিনে নেবে, বিস্কুট খেয়ে নেবে, কেন আয় তো কিছুই খেতে পারবে না সেরকম। এই হচ্ছে ব্যাপার। আর সোনা পড়তে যাবে, 11টার সময় পড়তে যাবে। ও কী খেয়ে যাবে, কেন ওকে বলে একটু ম্যাগি খেয়ে যায়। ঠিক আছে, পাউরুটি রয়েছে, পাউরুটি খাবো না। ঠিক আছে, চলো। আজকে না হাওয়া আছে, খুব সুন্দর হাওয়া, সকাল থেকেই হাওয়া আছে, দারুণ হাওয়া দিচ্ছে। বুঝতে পারছে কি না জানি না। আগে কত গাছপালা ছিল আমাদের এখানে, তারপরে দুপাশে ফাঁকা ছিল যখন, তখন প্রচুর গাছপালা ছিল। এখন তো সব গাছ মাছ কেটে দিয়ে এই পাশে তো পুরো বাড়ি হয়ে গেল। এদিকে সব ঘিরে ঘিরে মিশরি জায়গাতে ঘিরে ঠিরে দিল, যাচ্ছে তাই হয়ে গেছে। আর কোনো গাছপালা সেরকম নেই, হাওয়া বাতাসও সেরকম খুব কম। চলো, হ্যাঁ, অনেক বক বক হয়ে গেছে। কালকে যে আমটা ঘষেছিলাম ওটা একটু আচার বানাবো, সর্ষে আর লঙ্কা মিক্সি পেস্ট করবো, করে মেখে শিশির মধ্যে ভরে তারপর রোদে দেবো। ঠিক আছে, চলো। সকাল থেকে তো সেরকম কাজকর্ম করতে পারিনি, এই বেলাতেই করছি। আর এখানে জামা প্যান্টগুলো দেখো, কালকে আর তোলা হয়নি এখান থেকে জামা প্যান্টগুলো। চলো, তাই ঘেমে গেছে, একদম ছাদে ছিলাম, একটু ঘেমে গেছে। আর এখান থেকে মশা কামড়েছে, বুঝতে পারছো। চলো, প্রেসারে সিটি মারা হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলা কষে নিয়েছি, এর মধ্যে আছে নারকেলটা ভেজে জিরে ফোড়ন আদা বাটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নুন মিষ্টি দিয়ে দেবো, ফুটলে নামিয়ে দেবো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে খানিকটা দিয়েছি, আর একটুখানি দিই। আর আম ঘষাগুলো দিয়ে দিচ্ছি, এই দেখো অল্প হয়েছে, শুকিয়ে আবার একটুখানি হয়ে গেছে। আর তেলও দিয়ে দিচ্ছি এবার। ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। ঠিক আছে, কতটা কালকে ঘষলাম, একদম অল্প হয়ে গেছে। যাই হোক, 5টা আমের আচার, প্রচুর তেল খায়। এই যে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই হয়ে গেছে, অনেকটা তেল দিয়েছি। আর লঙ্কা দিয়ে দিই 4টে। চলো, এবার রোদে দিয়ে আসবো। অন্যবারে কত কত আচার করতাম, আর ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে, কত আচার ফেলেও দিয়েছিলাম। এই জন্য এখন আচার করি না, এখানে থাক, 2 দিন রোদ খাই, তারপর দেখাই। বন্ধুরা কালকে সেই পরোটা করেছিলাম, শোনা একটা পরোটা আর একটুখানি ছোলার ডাল নিল, বললাম আর একটু নিয়ে ছোলার ডাল না, একটুখানি হয়ে যাবে। ঠিক আছে, চলো। যে বন্ধুরা তরকারিও হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা একটু সিমুই করবো, তার দুধটা গরম করে নিয়েছি, এই সিমুইগুলো ভেজেও নিয়েছি। অল্প একটু ঘি দিয়ে আগে ভেজে নিয়েছি, তারপর আবার একটু ঘি দেবো, তাহলে
তাহলে কী হবে, ভালো গন্ধটা আসবে। আর একটু এলাচ থেতো করেও দিয়ে দিচ্ছি, চিনিও দেওয়া হয়ে গেছে, সব কিছুই দিয়ে দিচ্ছি, শুধু একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, চলো একটু ঘি দিয়ে দিই। একবার তো ঘি দিয়ে ভেজেছি, আর একবার উপরে দিলাম, তার দারুণ সেন্টটা বেরোবে। বন্ধুরা রান্না কমপ্লিট। ঠিক আছে, ভেবেছিলাম রুটি করব, কিন্তু আটা মাখতে গিয়ে দেখছি আটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ভাবছি তাহলে ময়দা মাখবো, পরোটাই করে দেবো। আর কী করবো বলো তো, ভালো লাগছে না। আর প্রত্যেক সপ্তাহতেই ডালিয়া খাওয়া হচ্ছে, দুদিন ছাড়া ছাড়াই ডালিয়া। আর ডালিয়া ভালো লাগে বলো তো, দিয়ে জন্য আমার ইচ্ছা করছে না ডালিয়া খাই। দিয়ে জন্য বললাম তাহলে রুটি করবো, আর রাত্রিবেলা পরোটা করবো। কিন্তু এখন আটা মাখতে গিয়ে দেখছি আটা কম, এতটা মতন আছে আটা। দিয়ে আমি চিন্তা করছি তাহলে কী করি, পরোটা করবো ময়দা। আবার কে নিয়ে আনতে হবে বলো দেখি। আর যা বাইরে রোদ না, সে কি বলবো, এত রোদ। চলো ময়দাটা মেখে রেখে দিই। আর কতগুলো জামা প্যান্ট সে সব শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে নিয়ে এলাম। কালকে জামা প্যান্টগুলো ছিল সেগুলোও তুলে নিয়ে এলাম। ওগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো, কড়াইটা মাজবো, গ্যাস পরিষ্কার করবো, ময়দাটা মেখে রেখে দেবো, পরে পরোটা করে দেবো। আর যা গরমে না খেতেও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, তাই না বলো, খেতে তো হবে। সকালে চাল বিস্কুট খেয়েছি, আর কিছুই খাইনি। মুড়িও খেতে পারবো না, চিড়েও খেতে পারবো না, আর ছাতু আর ভালো লাগছে না খেতে। মেয়ে তো কালকে ওই পরোটা ছিল, ওই একটা পরোটা ছোলার ডাল দিয়ে খেয়ে গেল। চলো যে বন্ধুরা, মেয়ে শরবত বানিয়েছে, মশলা শরবত। ঠিক আছে, আমি তো পরোটা বানাচ্ছি, তা আমি একটু বেশি করে বানা, আমার খুব জল পিসটা পেয়েছে, এখন 1:30 বাজে। ঠিক আছে, চলো শরবতটা খেয়ে নিই। এই যে বন্ধুরা পরোটা বানাচ্ছি। কি গরম হয়ে গেছে, দেখো। এই যে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি, এখন 2:30 বাজে। চিংড়ি পায়েস, আর এই কুমড়ো আলু ছোলা বাদামের তরকারি, ছোলার ডাল, আর পরোটা। ঠিক আছে, চলো ঘরেই খাচ্ছি, একটু চালিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। চলো রেডি হয়ে গেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি দিদি, তোমার দাদাভাই দিয়েছে। আর এত গরম, মানে কি বলবো, মানে দুপুরের থেকে মনে হচ্ছে এখন এত গরম, দুপুরকাল মানে সন্ধ্যেবেলা প্রচণ্ড গরম। ঠিক আছে, আর যেমন গরম তেমন বাপ বেটিতে লেগে যাচ্ছে ঝামেলা। ঠিক আছে, এই যে তোমার দাদাভাই রেডি হয়ে বসে আছে, আর তোমার দাদাভাই হলুদ গেঞ্জি, মেয়েও হলুদ গেঞ্জি, কি মিল দেখেছো, কিন্তু মনের মিল নেই, শুধু ঝামেলা লেগেই যাচ্ছে। যত গরম আর তত মাথা গরম। মেয়ে একটা বলে বাপ মাথা গরম, বাপ একটা বললে মেয়ে মাথা গরম, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এইভাবে আমরা আনন্দ করে চলছি। আমাদের মতন যারা আছো তারা বুঝতে পারবে। ঠিক আছে, চলো গানের ক্লাসে যাবো এখন। বন্ধুরা এখন বাজে 10টা, এই এলাম। আর এত গরম, মানে কি বলবো, আর গানের ক্লাসে খুব ভিড়ও ছিল আজকে, অনেকটা দেরি করেও গেছি। আর মেয়ে পড়তে বসবে, কালকে আবার পড়া আছে। ঠিক আছে, আর কিচ্ছু খাইও নি, খিদেও পেয়েছে, আর খাবো না। একবারে রাত্রিবেলায় পরোটা আছে, তরকারি আছে, সিমুই আছে, ওই দিয়েই খেয়ে নেবো, আর কিছু খাবো না। ঠিক আছে, মানে আর কিছু খাবো না বলতে কি, রাত্রিবেলা একবারে খাবো। ঠিক আছে, খিদেও পেয়েছে, কিছু করার নেই, একবারে রাত্রে খাবো। চলো 11টা, চলো খাওয়া দাওয়া করে নিই। আর বললাম তো বলা পরোটা আছে, পরোটাটা গরম করলাম, কুমড়ো আলু তরকারি গরম করলাম, ছোলার ডালও গরম করেছি, সিমুইটা গরম করিনি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। নতুন বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও। এই গরমে নিজেদের শরীর
শরীর যত্ন নিও। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি, ঠিক আছে, চলো।